জনসভা হবার কথা ছিল আগেই, তবে অনেক টানাপোড়েনের মধ্যে হাইকোর্টের অনুমতি নিয়ে অবশেষে সিমলাপালে জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। ঠিক সেই সময় সিমলাপালে জনসভায় যোগ দিতে যাওয়ার আগেই হরিণডুবলি গ্রামে কর্মী সমাজের সদস্যরা রাজ্যের বিরোধী এই দলের নেতার কনভয়ে আটকে কর্মী সমাজের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিজেপির কি স্ট্যান্ড পয়েন্ট সেই বিষয়গুলি জানতে চান এবং অনুরোধ করেন রাজ্য এবং কেন্দ্রকে বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য। কেন বলতে দেখুন, আমাদের আন্দোলন তো চলছেই এবং আমরা চালিয়েই যাব। তো আজকে আমাদের আন্দোলন ৭৩ বছরের যে বঞ্চনা, এই বঞ্চনার ফলে আমাদের আজকে কর্মী সমাজে দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা কোনো সে ৭৩ বছরের ক্ষতিপূরণ চাইছি না। আমাদের সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারের জন্য আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি। আজকে বিরোধী দলটাকে সামনে পেয়ে কি বললেন? আমরা বললাম যে আপনি বিরোধী দলনেতা, আপনার কাছে আমরা আশা করছি যে আপনি বিরোধী যে কাজ, যে দাবিগুলো সরকার যদি না আমাদের কথা গুরুত্ব না দিচ্ছে, বিরোধী যে দলনেতা তার সেই বিষয়গুলো সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করা উচিত। আমরা এই বিষয় নিয়ে জানবো। আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে পেয়ে গেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। জয়প্রকাশ বাবু, এই যে দিলীপ ঘোষের যে অশালীন মন্তব্য, সেই মন্তব্যের প্রতিবাদে লাগাতার কর্মী আন্দোলন চলছে এবং কর্মী সমাজের যে মানুষজন রয়েছে তারা আজকে দেখেছে যে দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করেছে এবং কিছুক্ষণ আগে যেটা জানা গেছে যে শুভেন্দু অধিকারীর কনভেও আটকেছেন। তাদের একটাই দাবি, দিলীপ ঘোষকে ক্ষমা চাইতে হবে। এই প্রসঙ্গে কি বলবেন? না, এটা হওয়ারই ছিল, কারণ যে ভাষায় দিলীপ ঘোষ কথা বলেছেন, দিলীপ ঘোষ তো আলাদা একজন ব্যক্তি নন। তিনি বর্তমানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, আগে পশ্চিমবঙ্গের সভাপতি ছিলেন, সরি সর্বভারতীয় বিজেপির সহসভাপতি এবং আগে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি ছিলেন এবং তিনি ওই মেদিনীপুরের সাংসদ, একজন উচ্চতর নেতা। কিন্তু মুখে হচ্ছে একে মারবো ওকে মারবো, বাঁশ কেটে রাখো, আরো এগিয়ে গিয়ে বলেছেন কাপড় খুলে নেব। তারপরে আজকে আবার নতুন জুড়েছেন কর্মীদের সম্বন্ধে যে মদমাতালদের সঙ্গে আমি মুখ লাগি না, কথা বলি না। তো এই যে লাগাতার তিনি একটা জনজাতি গোষ্ঠীকে অপমান করে যাচ্ছেন, সেই অপমানের তো একটা জবাব হওয়া দরকার। কারণ ভারতবর্ষের সংবিধানে কোনো জনজাতি গোষ্ঠীকে কেউ অপমান করতে পারেন না, এর জন্য ওর জেল হওয়া দরকার। এসটির যে আইন আছে ভারতবর্ষে, কোনো এসটিকে মানে যারা জনজাতি গোষ্ঠী তাদেরকে কেউ এইভাবে অপমান বা দুচ্ছাই করলে তাদের জেল হওয়ার কথা। আমরা দেখেছিলাম যে স্যার একটু থামাবো, যে আমরা দেখেছিলাম যে দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে কিন্তু সুকান্ত মজুমদার ক্ষমা চেয়েছেন। তাহলে সুকান্ত মজুমদার ক্ষমা চাইলেন কিসের জন্য? এর যে প্রভাব সেটা পঞ্চায়েত ভোটে পড়তে পারে, সেই লক্ষ্যে কি ক্ষমা চাইলেন? না না, সেটাই বলছি, ওনাদের বর্তমান রাজ্য সভাপতি ক্ষমা চাইছেন দিলীপ ঘোষের জন্য। দিলীপ ঘোষ বলছেন আমি ক্ষমা চাইবো না, বেশ করেছি বলেছি। এটা হচ্ছে বিজেপির একটা শালীনতার অভাব, বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না এবং দলটা হচ্ছেন খুব আত্মম্ভরী দাম্ভিক দল, কাউকে মানুষ বলে মনে করে না। সেটা নরেন্দ্র মোদী থেকে বুথ কর্মী পর্যন্ত এই এদের কৃষ্টি সংস্কৃতি, এদের সংস্কৃতি হচ্ছে মানুষকে মানুষ না বলে মনে করা। তারই জন্য এইটা দেখছি এবং শুভেন্দু অধিকারীকেও এই জন্যই তার খেসারত দিতে হবে। শুভেন্দু অধিকারী বলুন দিলীপ ঘোষ সম্বন্ধে যে তুমি ভুল বলেছেন, সেই বলার ক্ষমতাও নেই। এদিকে মুখে বড় বড় কথা বলেন, একে দেখে নেবো ওকে দেখে নেবো। আজকেও গিয়েছিলেন মেদিনীপুরের এক জায়গায় এগরাতে, সেখানে গিয়ে বলেছেন কাউকে ছাড়া হবে না, মারবো ধরবো, সেও শুভেন্দু অধিকারী। সুতরাং এই দলটা হচ্ছে গুন্ডাদের দল, এই দলটা হচ্ছে অসভ্যদের দল, এই দলটা হচ্ছে যে লোকরা
শিক্ষা দীক্ষা ছাড়া অশালীন কথা বলে, মানুষকে সম্মান করে না, সেই রকম একটা দল, এবং কর্মীরা সঙ্গতভাবেই তাদের প্রতিবাদ জানাচ্ছে। একদমই একদমই। আর আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে উল্টো দিকে রাজ্য বিজেপির মহিলা সভানেত্রী ফাল্গুনী পাত্র তিনি বলছেন যে দিলীপ ঘোষ কোনো অশালীন মন্তব্য করেননি। তিনি যে কাপড় খোলার কথাটি বলেছেন তিনি মহিলাদের বলেননি। তিনি বলছেন যে সম্পূর্ণটাই শাসক দলের চক্রান্ত, কর্মীদেরকে শাসক দল উস্কানি দিচ্ছে। দেখুন, ফাল্গুনী দেবী একজন মহিলা বিজেপি মহিলা মোর্চার সভাপতি হয়েছেন, এবং তিনি যখন এই কথা বলছেন তাতে আরো বুঝতে পারছেন যে দিলীপ ঘোষ কাপড় খুলে নেওয়ার কথা বলছেন, তাতে হাততালি দিচ্ছেন আরেকজন মহিলা। এর থেকে একটা দলের আর খারাপ কি হতে পারে? আপনারা ভাবুন, এর থেকে এই নিয়ে আলোচনা করাও আমার মনে হচ্ছে আমার নিজের একটা নোংরামি লাগছে, যে এই নিয়ে আলোচনা করছি আমরা শিক্ষিত একটা সমাজে, এই নিয়ে আলোচনা করাও যায় না। যে দিলীপ ঘোষ বলছেন কাপড় খুলে নিতে হবে, তাতে হাততালি দিচ্ছেন একজন মহিলা, তাদের দলের নেত্রী। ছি ছি ছি, আর কত নিচে নামবে দলটা। ধন্যবাদ। ধন্যবাদ। যেমনটা জানা গেল দিলীপ ঘোষের মন্তব্যে কিন্তু এই মুহূর্তে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। তিনি কিন্তু একদম নিন্দা করেছেন। অন্যদিকে কিন্তু এই যে বিজেপির যে মহিলা সভানেত্রী ফাল্গুনী পাত্র তিনি যে মন্তব্য করেছেন যে দিলীপ ঘোষ নাকি সঠিক কথা বলেছেন এবং তিনি মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেননি। একজন মহিলা হিসেবে এই যে মন্তব্য করেছেন এই বিষয়ে কিন্তু একদম নিন্দা করেছেন। এক্সক্লুসিভলি আমাদের সঙ্গে ছিলেন জয়প্রকাশ মজুমদার। তিনি কিন্তু জানিয়েছেন যে বিজেপি দলটি একেবারেই নিচে নেমে গিয়েছে, যেই কারণের জন্য মহিলাদেরকে উদ্দেশ্য করে যে মন্তব্য করা হয়েছে সেই মন্তব্যেরই পাশে দাঁড়াচ্ছে একজন মহিলা। সেই কথাই কিন্তু তিনি একদম স্পষ্ট বলে দিলেন।